আজকে আমরা কিন্তু ক্লাস 9 এর যে আমাদের ইতিহাসের যে চতুর্থ অধ্যায়ের ভিডিও, যেটা শিল্প বিপ্লব নিয়ে আমরা করছিলাম, যেখানে আমরা প্রথম ভাগের ভিডিও এবং দ্বিতীয় ভাগের ভিডিওতে কিন্তু যথারীতি আলোচনা করেছিলাম শিল্প বিপ্লব শব্দটা কোথা থেকে এসেছে, কোথায় হলো, কেন হলো, কিভাবে হলো, এবং দ্বিতীয় ভাগের ভিডিওতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হলো বাকি অন্যান্য জায়গাতে কেন শিল্প বিপ্লবগুলো হলো না, কি কি বাধা ছিল, সেখানে আমরা কিন্তু ফ্রান্স এবং বেলজিয়ামকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো কিন্তু রাশিয়া এবং জার্মানির শিল্পায়ন নিয়ে। প্রথমে আমরা রাশিয়াকে নিয়ে আলোচনা করব। তো রাশিয়ার শিল্পায়নের প্রধান বাধা কি ছিল, কেন রাশিয়ায় শিল্পায়নটা হলো না? রাশিয়ায় শিল্পায়নের প্রধান বাধা যদি ধরা হয় তাহলে প্রথমে ছিল হচ্ছে ভূমিদাস প্রথা। রাশিয়ার শিল্পায়নের প্রধান বাধা কি? ভূমিদাস প্রথা। আর এই ভূমিদাস প্রথাকে কিন্তু উচ্ছেদ করা হয়েছিল 1861 খ্রিস্টাব্দে, এবং সেই উচ্ছেদটা কে করেছিলেন কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার। অর্থাৎ রাশিয়ার প্রধান বাধা যেটা ছিল শিল্পায়নে, সেটা কিন্তু ভূমিদাস প্রথা। আর এই ভূমিদাস প্রথাকে কিন্তু উচ্ছেদ করেছিল 1861 খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার। আর শিল্পায়নের আগে, যখন রাশিয়াতে শিল্পায়ন হয়নি, শিল্পায়নের আগে রাশিয়া কেমন ছিল? অ্যাকচুয়ালি রাশিয়া ছিল কিন্তু একটা সামন্ততান্ত্রিক দেশ। কি ছিল? সামন্ততান্ত্রিক দেশ। তাই রাশিয়াকে কি বলা হতো? ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান। তাকে ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হতো রাশিয়াকে। শিল্পায়নের বৈশিষ্ট্য কি ছিল রাশিয়ায় যদি দেখা যায় তাহলে বলতে হবে এটা ছিল কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, অর্থাৎ রাষ্ট্র কিন্তু নিয়ন্ত্রণ করত, এবং এরই পাশাপাশি কিন্তু এরা চাপিয়ে দিত। শিল্পায়নের একটা প্রক্রিয়া ছিল, অর্থাৎ এখানটায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে কিন্তু ডাইরেক্ট হচ্ছে শিল্পায়ন হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, এবং এটা কিন্তু চাপিয়ে দেওয়া ব্যাপার ছিল, মানে চাপিয়ে দেওয়া একটা প্রক্রিয়া। এবারে বিদেশি পুঁজি, এবার নিজস্ব মূলধনের অভাব ছিল রাশিয়াতে, যার ফলস্বরূপ কিন্তু এদের শিল্প স্থাপনের জন্য ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানির যে প্রযুক্তি ছিল তার উপরে নির্ভর করতে হতো, কারণ রাশিয়ার কাছে মূলধন ছিল না। তাই জন্য তাকে কিন্তু ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানির কাছে কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করতে হয়েছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সরকার কিন্তু রেলপথ এবং খনি শিল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছিল। রাষ্ট্রের নিয়ন্ত্রণ কি ছিল? সরকার কোথায় কোথায় অর্থ বিনিয়োগ করলো? একটা রেলপথে করলো, আর একটা হচ্ছে শিল্পে করলো। বিশেষ করে রেলপথ বলতে কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাশিয়ায় শিল্পায়ন মানে রেলপথ কবে স্থাপিত হলো? 1842 খ্রিস্টাব্দে কিন্তু রাশিয়াতে প্রথম রেলপথ চালু হচ্ছে। কবে হচ্ছে? 1842 খ্রিস্টাব্দে প্রথম রাশিয়াতে কিন্তু রেলপথ চালু হচ্ছে। আঞ্চলিক সীমাবদ্ধতা, আঞ্চলিক বলতে অঞ্চল ভিত্তিক সীমাবদ্ধতা, অর্থাৎ এখানে আমরা দেখব কি, এই যে শিল্প ক্ষেত্রে মস্কো, তারপরে দেখবো আমরা হচ্ছে সেন্ট পিটসবার্গ এবং ইউরাল পর্বতমালার নির্দিষ্ট কিছু এলাকায় কিন্তু তাদের এই শিল্পায়নটা কিন্তু কেন্দ্রীভূত ছিল। একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, রাশিয়ায় নৈরাজ্যবাদের প্রবক্তা কে ছিলেন বা প্রবক্তা কে ছিলেন? নৈরাজ্যবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে বাকুনিন। কি ছিল? বাকুনিন ছিলেন কিন্তু রাশিয়ায় নৈরাজ্যবাদের প্রবক্তা। আর রক্তাক্ত রবিবার খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বরের ক্ষেত্রে এসে থাকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আবার 1 নম্বরেও আসে। রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? 22শে জানুয়ারি 1905 খ্রিস্টাব্দে ঘটেছিল। সেন্ট পিটসবার্গে শ্রমিকদের মিছিলের প্রতি কিন্তু বা মিছিলের উপরে কিন্তু গুলি বর্ষণ করা হয়েছিল। আচ্ছা, আর রাশিয়ায় সমাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে। এরপরে আমেরিকা মিত্রপক্ষ হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করছে। কয়েকটা সাল আমাকে মনে রাখতে হবে। রাশিয়ায় কিন্তু প্রথম রেলপথ চালু হচ্ছে কবে? 1842-এ। এটা কিন্তু প্রথম রেলপথ চালু হলো। দ্বিতীয়ত কি, 1861 খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার কিন্তু প্রথম ভূমিদাস প্রথা কিন্তু উচ্ছেদ করে দিল, এবং এরই পাশাপাশি রক্তাক্ত রবিবার ঘটেছে কবে? 22শে জানুয়ারি 1905-এ, এবং রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে 1917-তে। 1842 রেলপথ চালু হলো, 61-তে ভূমিদাস প্রথা উচ্ছেদ করলো দ্বিতীয় আলেকজান্ডার, এবং 22শে জানুয়ারি 1905-এ কিন্তু রক্তাক্ত রবিবার হচ্ছে, মানে সেন্ট পিটসবার্গে শ্রমিকদের প্রতি কিন্তু গুলিবর্ষণ করা হচ্ছে, আর রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। এই পার্টগুলো মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা দেখব জার্মানির শিল্পায়ন। আর জার্মানির শিল্পায়ন ছিল কিন্তু সম্পূর্ণ সুপরিকল্পিত, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানটায় রাষ্ট্রীয় সহযোগিতায় জার্মানিতে কিন্তু দ্রুত শিল্পায়ন হয়েছিল, এবং এই শিল্পায়নটা হয়েছিল 1870 থেকে 71 খ্রিস্টাব্দ নাগাদ। আর রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে যদি দেখা যায়, এই যে 1870 থেকে 71 খ্রিস্টাব্দে যে জার্মানির শিল্পায়ন হলো, এর যে মূল কাণ্ডারি ছিলেন তিনি ছিলেন কিন্তু অটো ভন বিসমার্ক। এই বিসমার্ক যে ছিলেন, এই বিসমার্কের মাধ্যমেই কিন্তু জার্মানির ঐক্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আধুনিক জার্মানির নির্মাতা ছিল। তো এইটা বিসমার্কের যে কিন্তু প্রশ্ন হয়, 4 নম্বরে আসতে পারে, 8 নম্বরে আসতে পারে, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রাকৃতিক সম্পদ আমরা দেখব যে জার্মানির রুর ও সার অঞ্চল। কোন কোন অঞ্চল বললাম? রুর ও সার অঞ্চল। এখানে কি হতো? এখানে কিন্তু কয়লা এবং লোহার ভান্ডার ছিল, এবং যা শিল্পায়নকে কিন্তু অনেকটাই
ত্বরান্বিত করেছিল। কারিগরি শিক্ষা অর্থাৎ জার্মানি কিন্তু শিল্পায়নের জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উপরে কিন্তু জোর দিয়েছিল এবং বিনিয়োগ করেছিল। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস কার্টেল, কার্টেল বা ট্রাস্ট গঠন, কার্টেল বা ট্রাস্ট গঠন। কার্টেল বা ট্রাস্টটা কি এটা মাথায় রাখতে হবে জার্মানি, যে এরা জার্মানির শিল্পপতিদের এমন একটি জোট যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে উৎপাদন বৃদ্ধির দিকে বা উৎপাদন কমানোর দিকে নিয়ন্ত্রণ করছিল, মানে উৎপাদন বিশেষ করে খরচটা নিয়ন্ত্রণ করছিল, উৎপাদনের খরচটা নিয়ন্ত্রণ করছিল। তারা জার্মানির শিল্পপতিরা এক জায়গায় বসে কিন্তু এরা কিন্তু এই জোটটা করেছিল যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে কিন্তু উৎপাদনের খরচ নিয়ন্ত্রণ করেছিল। এবার ব্যাংকিং ও রেলওয়ে, বড় ব্যাংকগুলো যারা ছিল জার্মানির তারা কিন্তু শিল্পে মূলধন বিনিয়োগ করেছিল এবং রেলপথের বিস্তারের জন্য পণ্য সরবরাহের জন্য কিন্তু করা হয়েছিল। এখানে বড় বড় ব্যাংকগুলো কিন্তু এখানে শিল্প এবং রেলপথে কিন্তু বিনিয়োগ করলো। আর জার্মানিতে রেলপথ যেটা তৈরি হয়েছিল এটা কিন্তু ইংল্যান্ডের অর্থ সাহায্যে তৈরি হয়েছিল। কবে তৈরি হলো? 1835 খ্রিস্টাব্দে কিন্তু বাভেরিয়াতে ফার্স্ট টাইম তৈরি হলো। আচ্ছা, জোলভ্যারাইন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, 1 নম্বরে আসতে পারে। জোলভ্যারাইন কি? এটা কিন্তু জার্মানির একটা শুল্ক সংঘ। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1819 খ্রিস্টাব্দে কিন্তু জোলভ্যারাইন প্রতিষ্ঠা হয়েছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস ওয়েল পলিটিক, ওয়েল পলিটিক নীতি এটা কিন্তু দ্বিতীয় উইলিয়াম 1890 খ্রিস্টাব্দে করেছিল। কি করেছিল? ওয়েল পলিটিক। এটা দ্বিতীয় উইলিয়াম 1890 খ্রিস্টাব্দে করেছিলেন। আর এই দ্বিতীয় উইলিয়ামে কিন্তু বলেছিল জার্মানি কিন্তু টিউটেনিক জাতির অধিকারী, অর্থাৎ টিউটেনিক জাতির শ্রেষ্ঠত্বের কথা বলেছিল এবং জার্মানিটা কিন্তু এই টিউটেনিক জাতির অন্তর্ভুক্ত, এই কথাটা বলেছিলেন হচ্ছে এই দ্বিতীয় উইলিয়াম। তো এখানে আমাদের সাল বলতে আমাদের দেখতে লাগবে কি 1870-71 কিন্তু এখানে জার্মানিতে শিল্পায়ন হচ্ছে। আর এর মূল হোতা বা কাণ্ডারি কে ছিলেন? বিসমার্ক, যাকে বলা হচ্ছে কিন্তু এই জার্মানির কিন্তু নির্মাতা। আর একটা সাল আমাকে দেখতে লাগবে, এখানে রেলপথ স্থাপন হচ্ছে কবে? 1835 খ্রিস্টাব্দে। আর জোলভ্যারাইন কবে প্রতিষ্ঠা হচ্ছে বা শুল্ক সংঘ কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1819 খ্রিস্টাব্দে। আর 1890 খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় উইলিয়াম কিন্তু ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেছিলেন। আর এই ব্যক্তি কিন্তু টিউটেনিক জাতির শ্রেষ্ঠত্বের কথা বলেছিল আর জার্মানি টিউটেনিক জাতির অন্তর্ভুক্ত। এই হচ্ছে আজকের আলোচনা। এরপরে আমরা পরবর্তী ভাগের ভিডিওতে যাব। বোঝা যাচ্ছে? তো এই আজকে আলোচনা। যদি যারা যারা ভিডিওটা দেখছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যেন জানায়, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে যদি ভিডিওটার কিছু অংশ দেখে থাকে অবশ্যই পেজটিকে যেন ফলো করে দেয়। সকলে ভালো থেকো এবং ভিডিওগুলো দেখো।